বাবা শপথ দিতে গেছে, বাবা, নিজের বাবা। দেখলাম এখন অবশ্য উনি বলবেন না, স্বীকার করবেন না, দেখলাম ওনার ছেলে নেই শপথে। খোঁজ খবর নিলাম, শুনলাম বাবা কেন মন্ত্রী হবে, উনি কেন হবেন না, তাই ওনার গোস্বা হয়েছে, তাই উনি বাবার শপথে যাননি। এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আমি যখন কংগ্রেস করতাম ছোটবেলায়, ও 3 বার না 2 বার দাঁড়িয়েছিল, সব ইলেকশনে আমি এসেছিলাম, কিন্তু ও গোহারা হেরেছিল। কত ক্ষমতা, যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি। সিবিআই কার বাড়ি যাবে সেটা উনি ঠিক করবেন, ইডি কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, এনআইএ কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, কাকে কাকে জেলে ভরবেন সেটা উনি ঠিক করবেন, কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন। ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আর ইডি। নিজেই বলেছে বোমা ফাটাবো। কি বোমা? না, 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছেন। এটা গর্বের? বলুন যদি কোনো মানুষ থাকেন, 26,000 ছেলে মেয়ে যারা স্কুলে টিচারি করে, বাচ্চাদের পড়ায়, তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন?